15,62,44,065 টাকা। এটি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদের পরিমাণ। আজ উপদেষ্টা পরিষদ থেকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যে উপদেষ্টা রয়েছেন তাদের এবং তাদের স্ত্রী এবং তাদের স্বামীদের সম্পদের পরিমাণ কিন্তু প্রকাশ করা হয়েছে, যেটি দীর্ঘদিন ধরেই আসলে একটি কাঙ্ক্ষিত বিষয়বস্তু ছিল, আলোচনার বিষয় ছিল। প্রধান উপদেষ্টা নিজেও গত বছর 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু বলেছিলেন যে প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। সেটি আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হলো এবং সেই বিবরণীতে যদি আমরা একটু চোখ বুলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 জুন 2025 তারিখে প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 15,62,44,065 টাকা, যেটি গত বছর যেটি 2024 সালের 30 জুন ছিল 14,01,39,673 টাকা। অর্থাৎ এই সময়কাল অর্থাৎ এক বছরের বেশি সময়কালে কিন্তু প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ বেড়েছে 1,61,00,000 টাকারও বেশি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই যে সম্পদ বিবরণীতে কিন্তু প্রধান উপদেষ্টার সহধর্মিণী ডক্টর আফরোজা ইউনূসেরও কিন্তু সম্পদের বিবরণী দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 30 জুন 2025 তারিখে তার সম্পদ দাঁড়িয়েছে 1,27,63,360 টাকা, যেটি 2024 সালের 30 জুন ছিল কিন্তু 2,11,77,274 টাকা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার স্ত্রীর সম্পদের পরিমাণ কিন্তু এই গত এক বছরের বেশি সময় কিন্তু হ্রাস পেয়েছে। এছাড়া এই বিবরণীর দ্বিতীয় ক্রমে রয়েছেন অর্থ উপদেষ্টার নাম। এখানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সম্পদের পরিমাণ বলা হয়েছে 7,16,15,026 টাকা, যেটি এই 30 জুন 2025 তারিখের হিসেব। এছাড়া তার গত বছর অর্থাৎ এর আগের বছরে তার সম্পদের পরিমাণ ছিল 7,10,49,718 টাকা। অর্থাৎ এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে অর্থ উপদেষ্টার সম্পদের পরিমাণ কিন্তু কিছুটা বেড়েছে, অর্থাৎ প্রায় 6 লাখ টাকার মতো কিন্তু তার সম্পদের পরিমাণ এখানে বেড়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একই সাথে অর্থ উপদেষ্টার স্ত্রীর সম্পদের বিবরণীও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার সহধর্মিণী মিস পারভিন আহমেদের সম্পদের বিবরণী যদি আমরা বলি, সেখানে দেখা যাচ্ছে যে 30 জুন 2025 তারিখে তার সম্পদের পরিমাণ 5,38,83,997 টাকা, যেটি কিন্তু 2024 সালের 30 জুন ছিল 4,64,27,305 টাকা। অর্থাৎ তার কিন্তু সম্পদের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 কোটি টাকারও উপরে তার সম্পদের পরিমাণ কিন্তু বেড়েছে, আমরা এই বিবরণীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া তালিকার 3 নম্বরে আমরা দেখছি উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে। তার সম্পদের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 16,22,95,483 টাকা, যেটি কিন্তু 2024 সালের 30 জুন ছিল 15,09,13,102 টাকা। অর্থাৎ তার সম্পদের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 কোটি টাকা বেড়েছে এই বিগত প্রায় 1 বছরের যে পরিসংখ্যানটি রয়েছে, 1 বছরের বেশি সময়ের যে পরিসংখ্যানটি রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 কোটি টাকার মতো কিন্তু তার সম্পদের পরিমাণ বেড়েছে। প্রজ্ঞাপনের পরের নামগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফ নজরুলের নাম। এখানে 2025 সালের 30 জুন তার সম্পদের পরিমাণ দেওয়া হয়েছে 1,60,98,232 টাকা, যেটি আমরা দেখতে পাচ্ছি 2024 সালের 30 জুন 1,48,10,433 টাকা ছিল। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 12 লাখ টাকার মতো কিন্তু উপদেষ্টা আসিফ নজরুলের সম্পদের পরিমাণ বেড়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে তার স্ত্রী শিলা আহমেদের সম্পদের পরিমাণও দেওয়া রয়েছে, যেটি 30 জুন 2025 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2,44,92,613 টাকা, যেটি তার এক বছর আগে 30 জুন 2024 সালে ছিল 2,01,34,720 টাকা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি শিলা আহমেদেরও সম্পদের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া তালিকার 5 নম্বরে প্রজ্ঞাপনের 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নাম, যেখানে তার সম্পদের পরিমাণ দেওয়া রয়েছে 30 জুন 2025 তার সম্পদের পরিমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2,93,11,158 টাকা, যেটি তার আগের বছর 2024 সালের 30 জুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2,86,86,609 টাকা। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তার সম্পদের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টার স্ত্রী অর্থাৎ জাহানারা সিদ্দিকী ও তার সম্পদের পরিমাণও দেওয়া রয়েছে। সেখানে তার সম্পদের পরিমাণ 30 জুন 2025 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3,66,57,472 টাকা, যেটি এক বছর আগে 30 জুন 2024 তারিখে ছিল 3,67,87,783 টাকা। অর্থাৎ এখানে তার সম্পদ পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 লাখ টাকার মতো কমেছে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সম্পদের বিবরণী। সেখানে আমরা দেখতে পাচ্ছি 30 জুন 2025 তারিখে তার সম্পদের পরিমাণ ছিল 2,77,20,774 টাকা, যেটি 2024 সালের 30 জুন অর্থাৎ এক বছর আগে আমরা দেখতে পাচ্ছি 2,61,65,779 টাকা ছিল। অর্থাৎ এই এক বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় 16 লাখ টাকা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার স্ত্রী লায়লা আরজুর সম্পদের বিবরণীও এখানে রয়েছে প্রজ্ঞাপনে, এবং এখানে তার সম্পদের বিবরণীতে দেওয়া রয়েছে যে 30 জুন 2025 তারিখে তার সম্পদ ছিল 1,13,99,554 টাকা, যেটি ঠিক এক বছর আগে ছিল 1,11,99,168 টাকা। এখানে তার সম্পদের পরিমাণ আমরা দেখছি প্রায় 2 লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি আমরা দেখি প্রজ্ঞাপনের পরের যে নামটি রয়েছে সেটি হলো উপদেষ্টা আদিলুর রহমানের নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা আদিলুর রহমানের সম্পদের পরিমাণ বেশ খানিকটাই বৃদ্ধি পেয়েছে। তার সম্পদের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 জুন 2025 তারিখে রয়েছে 2,52,99,269 টাকা, যেটি ঠিক এক বছর আগে ছিল মাত্র 98 লাখ টাকা। অর্থাৎ আমরা বলতে পারি তার সম্পদের পরিমাণ কিন্তু 1.5 কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত আমরা যেই কয়জনের দেখেছি তার মধ্যে বলতে গেলে সবচেয়ে বেশি কিন্তু উপদেষ্টা আদিলুর রহমানের কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সম্পদ বৃদ্ধির পরিমাণ। এছাড়া এখানে কিন্তু রয়েছে উপদেষ্টা আদিলুর রহমানের স্ত্রীর সম্পদের পরিমাণও কিন্তু এই প্রজ্ঞাপনে রয়েছে। সেটি যদি একটু জানানোর চেষ্টা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা আদিলুর রহমানের স্ত্রীর সম্পদের পরিমাণ 30 জুন তারিখে দেওয়া রয়েছে 5,83,78,285 টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল 5,19,39,314 টাকা। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখেছি যে প্রায় কয়েক লাখ টাকা কিন্তু তার সম্পদ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া যদি আমরা তার পরের নামটি দেখি, সেখানে রয়েছে শিক্ষা উপদেষ্টা রফিকুল আবরার অর্থাৎ সিআর আবরার নামে আমরা যাকে চিনি, তার সম্পদের পরিমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি 30 জুন 2025 তারিখে তার সম্পদের পরিমাণ 7,57,43,422 টাকা, যেটি তার ঠিক এক বছর আগে ছিল 7,02,01,168 টাকা। অর্থাৎ এখানে প্রায় 55 লাখ টাকার মতো কিন্তু একটি বৃদ্ধির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা সিআর আবরারের সম্পদের তালিকায়। এছাড়া যদি আমরা তার স্ত্রী তাসনিম আরিফা সিদ্দিকীর সম্পদের দিকে তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 30 জুন 2025 তারিখে তার সম্পদের পরিমাণ ছিল 8,29,01,631 টাকা, যেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এক বছর আগে ছিল 7,82,19,144 টাকা। প্রায় 1 কোটি টাকার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা যদি এই প্রজ্ঞাপনের 10 নম্বর নামটি দেখি, সেটি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানের রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টার 30 জুন 2025 তারিখে সম্পদের পরিমাণ দেওয়া রয়েছে 6,72,55,337 টাকা, যেটি তার ঠিক এক বছর আগে ছিল 6,47,20,397 টাকা। অর্থাৎ এই প্রায় এক বছর সময় কিন্তু আমরা দেখছি উপদেষ্টা ফাজুল কবির খানের প্রায় 25 লাখ টাকা সম্পদ বেড়েছে। এছাড়া এখানে তার স্ত্রী দিলরুবা কবিরের সম্পদের পরিমাণ দেওয়া রয়েছে 3,17,99,490 টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল 3,07,58,549 টাকা। এখানেও আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টার স্ত্রীর সম্পদের পরিমাণও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা যদি দেখি, এখানে রয়েছে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের নামটি। সেখানে কিন্তু তার সম্পদের পরিমাণ, যেটি 30 জুন 2025 সালে সম্পদের পরিমাণ আমরা বলছি, সেখানে রয়েছে তার সম্পদের পরিমাণ 1,12,72,924 টাকা, যেটি কিন্তু তার
এক বছর আগে কিন্তু সম্পদের পরিমাণ যেটি ছিল 2,25,65,55 টাকা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সৈয়দা রেজওয়ানা হাসানের কিন্তু সম্পদের পরিমাণ প্রায় 1 কোটি টাকারও বেশি কমেছে। এখানে একটু ব্যতিক্রম তথ্য আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সম্পদের পরিমাণ কিন্তু কিছুটা কমেছে আসলে। এছাড়া সৈয়দা রেজওয়ানা হাসানের যে স্বামী, যিনি তার নাম অর্থাৎ আবু বকর সিদ্দিক, তার সম্পদের পরিমাণও কিন্তু এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিকীর এই 30 জুন 2025 তারিখে 2025 সালের 30 জুন তারিখে তার সম্পদের পরিমাণ দেখছি প্রায় 1,39,39,895 টাকা, যেটি কিন্তু তার ঠিক এক বছর আগে ছিল 1,89,60,783 টাকা। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পদের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা যদি তালিকার পরবর্তী নামগুলো একটু দেখার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীকের নামটি কিন্তু রয়েছে। তার সম্পদের পরিমাণ 30 জুন 2025 তারিখে উল্লেখ করা হয়েছে 2,02,08,929 টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে 29 জুন 2024 তারিখে ছিল 1,76,65,164 টাকা। অর্থাৎ উপদেষ্টা ফারুকী আজমেরও কিন্তু আসলে সম্পদের পরিমাণ বেশ কিছু বৃদ্ধি পেয়েছে। এছাড়া এখানে ফারুকী আজমের কিন্তু স্ত্রী যিনি রয়েছেন, তার সম্পদের পরিমাণও এখানে উল্লেখ করা হয়েছে। তার সম্পদের পরিমাণ যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে 39,73,985 টাকা, যেটি তার ঠিক এক বছর আগে ছিল 36,70,198 টাকা। অর্থাৎ প্রায় কিন্তু 3 লাখ টাকার মতো কিন্তু তার স্ত্রীর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। আমরা তালিকার 13 নম্বরে দেখতে পাচ্ছি উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সম্পদের বিবরণী। এখানে যেই সম্পদের বিবরণী দেওয়া রয়েছে, সেখানে 30 জুন 2025 সালের 30 জুনে আমরা যে সম্পদের পরিমাণ রয়েছে সাখাওয়াত হোসেনের, সেটি দেখতে পাচ্ছি 3,51,12,854 টাকা, যেটি কিন্তু তার ঠিক এক বছর আগে 2024 সালে ছিল 3,24,99,517 টাকা। অর্থাৎ প্রায় এই এক বছর সময়ে কিন্তু উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রায় 25 লাখ টাকার মতো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু উপদেষ্টার যিনি স্ত্রী রয়েছেন, তার সম্পদের পরিমাণও এখানে দেওয়া রয়েছে। রেহানা খানম, সাখাওয়াত হোসেনের স্ত্রী, তার সম্পদের বিবরণীতে আমরা দেখতে পাচ্ছি তার সম্পদের পরিমাণ 2025 সালে ছিল 33,48,499 টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল 34,81,052 টাকা। অর্থাৎ প্রায় 1 লাখ টাকার মতো কিন্তু তার সম্পদের পরিমাণ বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা নূরজাহান বেগম, যিনি স্বাস্থ্য উপদেষ্টা, তার সম্পদের পরিমাণ কিন্তু এই প্রজ্ঞাপনে দেওয়া রয়েছে। সেটি আমরা দেখতে পাচ্ছি 6,24,86,663 টাকা। এটি হলো আমরা বলছি 2025 সালের 30 জুনের কথা, 30 জুনের সম্পদের পরিমাণ। এর আগের বছর 30 জুন 2024 সালে কিন্তু তার সম্পদের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 6,20,76,826 টাকা। অর্থাৎ প্রায় 4 লাখ টাকার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা নূরজাহান বেগমের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই এক বছরে। এরপরে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা নূরজাহান বেগমের স্বামী AKM আসাদুজ্জামানের সম্পদের পরিমাণ, যেখানে তার সম্পদের পরিমাণ 2025 সালের হিসেবে দেখানো রয়েছে 1,47,61,649 টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল 2,88,03,554 টাকা। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উপদেষ্টার স্বামীর সম্পদের পরিমাণ কিন্তু এক বছরে কিছুটা কমেছে। এছাড়া যদি আমরা যাই পরবর্তীতে, আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, তার সম্পদের পরিমাণ, এখানে তার সম্পদের পরিমাণ 2025 সালে দেখানো রয়েছে 5,83,10,535 টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে 2024 সালে দেখানো হয়েছে 4,46,83,187 টাকা। অর্থাৎ প্রায় 1 কোটি টাকার মতো কিন্তু উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের কিন্তু সম্পদের পরিমাণ বেড়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া উপদেষ্টার স্ত্রী ডাক্তার রমা সাহার সম্পদের বিবরণীও কিন্তু এই তালিকায় দেওয়া রয়েছে। সেটি যদি আমরা একটু জানানোর চেষ্টা করি, সেই সম্পদের পরিমাণ 2025 সালে দেখানো রয়েছে 3,40,97,638 টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল 3,14,65,963 টাকা। অর্থাৎ প্রায়
আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় ২৬ লাখ টাকার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টার স্ত্রীর সম্পদের পরিমাণ বেড়েছে। এরপর আমরা ১৬ নম্বরে যদি দেখি তালিকা, সেখানে উপদেষ্টা ফরিদা আক্তারের কিন্তু সম্পদের বিবরণী উল্লেখ করা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা ফরিদা আক্তার সম্পদের বিবরণী ২০২৫ সালের ৩০ জুন ছিল ১,২,২৫,০৬০ টাকা। সেটা কিন্তু ঠিক এক বছর আগের ছিল মাত্র ৮১,২৮,৯২৯ টাকা। অর্থাৎ উপদেষ্টার সম্পদের পরিমাণ কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় ২০ লাখ টাকার উপরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপদেষ্টার যিনি স্বামী রয়েছেন FM মাজহারুল হক, তার সম্পদের পরিমাণ এখানে কিন্তু দেওয়া রয়েছে ১,১০,২৩,৯৪৯ টাকা, যেটি ঠিক এক বছর আগে ছিল ১,৬,৫৩,৯৮১ টাকা। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিছুটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, যেটি আমরা বলতে পারি প্রায় ৪ লাখ টাকার মতো কিন্তু উপদেষ্টার স্বামীর সম্পদ বৃদ্ধি পেয়েছে এই সময়কালে। আসলে আমরা তালিকায় এরপর যে নামটি দেখছি উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, তার সম্পদের পরিমাণ ২০২৫ সালের ৩০ জুন দেখানো হয়েছে ১০,৯৩,৬৪,৭১৯ টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে দেখানো হয়েছে ১০,৬৫,০৯,২৭৬ টাকা। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পদের পরিমাণ প্রায় ২৫ লাখ টাকার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সম্পদের পরিমাণ বেড়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি তার স্বামী হুমায়ুন কাদের চৌধুরীর সম্পদের পরিমাণ গত বছর ২০২৫ সালে ছিল ৮,৩৫,১৯,২৮৬ টাকা, যেটি ঠিক তার আগের বছর ছিল ৭,৩৫,১৯,২৮৬ টাকা। অর্থাৎ এখানে কিন্তু প্রায় ১ কোটি টাকার মতো উপদেষ্টার স্বামীর সম্পদের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা এরপর দেখতে পাচ্ছি ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সম্পদের পরিমাণ, তার সম্পদের পরিমাণ ২০২৫ সালে দেখানো হয়েছে ১,১৩,৯২,১০২ টাকা, যেটি ঠিক এক বছর আগে ছিল ৮৮,১৫,৭৭৪ টাকা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টার সম্পদের পরিমাণ কিন্তু কয়েক লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপদেষ্টার স্ত্রী কামরুন্নেসা হাসিনার সম্পদের বিবরণীতে আমরা দেখতে পাচ্ছি তার মোট সম্পদ গত বছর অর্থাৎ ২০২৫ সালে ছিল ১৪,১১,৬০০ টাকা, যেটি কিন্তু ঠিক তার আগের বছর ছিল ১০,৬১,৬০০ টাকা। অর্থাৎ এই এক বছরে কিন্তু তার সম্পদের পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদের বিবরণী, যেটি ২০২৫ সালে রয়েছে ১,৯,৯৮,৭৯৬ টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল ১,২৬,৩৩,১৪১ টাকা। অর্থাৎ উপদেষ্টার সম্পদের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় ১৫ লাখ টাকার মতো কিন্তু এখানে কমেছে। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টার যে সম্পদের পরিমাণ, বর্তমান সম্পদের পরিমাণ এবং ২০২৪ সালের সম্পদের পরিমাণ। এরপরে যদি আমরা একটু দেখি, এরপরে রয়েছে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার স্ত্রী নন্দিতা চাকমার সম্পদের বিবরণী। এখানে আমরা দেখতে পাচ্ছি ২০২৫ সালে তার সম্পদ ছিল ৫৮,৭৫,৯৯৪ টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল ৬৩,২০,১৪৯ টাকা। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টার স্ত্রীর সম্পদের পরিমাণও কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে আগের সম্পদের তুলনায় বর্তমান সম্পদ। এরপর রয়েছে উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সম্পদ বিবরণী আমরা দেখতে পাচ্ছি। এখানে তার মোট সম্পদের বিবরণীতে তার সম্পদ দেখানো হয়েছে ৯১,৬৫,১০,৮৯৫ টাকা। এটি তার বর্তমান সম্পদ অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুনের সম্পদ। এছাড়া ঠিক তার এক বছর আগে ৩০ জুন ২০২৪ সালে কিন্তু তার সম্পদ দেখানো হয়েছে ৯১,১০,৯৮,৮৪২ টাকা। অর্থাৎ তার সম্পদের পরিমাণ কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা বৃদ্ধি পায়নি, প্রায় ৫৫ লাখ টাকার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সম্পদের পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের স্ত্রী ইসফিয়া মাহিনের সম্পদের পরিমাণও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার সম্পদের পরিমাণ ২০২৫ সালে দেখানো হয়েছে ২,২৭,২৭,৪৩০ টাকা, যেটি ঠিক এক বছর আগে ছিল ২,৮,০৭,২৫০ টাকা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর সম্পদের পরিমাণ এখানে রয়েছে। এখানে তার সম্পদের পরিমাণ ২০২৫ সালে দেখানো হয়েছে ২,১৫,১৮,০২৬ টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল ২,২৬,০০,০০
92,026 টাকা। অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এক বছরে কিন্তু উপদেষ্টার সম্পদের পরিমাণ প্রায় 10 লাখ টাকার মতো কিন্তু কমেছে এই সম্পদ বিবরণী অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উপদেষ্টার যে স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, তার সম্পদের পরিমাণে দেখানো হয়েছে 2025 সালে 2,99,89,501 টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে 2024 সালে ছিল 1,40,81,860 টাকা। অর্থাৎ উপদেষ্টার স্ত্রীর সম্পদের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 1 কোটি টাকার মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদের বিবরণী। এখানে তার সম্পদের বিবরণীতে দেখানো রয়েছে যে 2025 সালের 30 জুন তার সম্পদের পরিমাণ ছিল 15,34,717 টাকা। আর তার আগের বছরের সম্পদের পরিমাণ কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেননি। তার এখানে কারণ হিসাবে উল্লেখ রয়েছে তার আগের বছর তার টিন সার্টিফিকেট ছিল না, সেজন্য তিনি তার আগের বছর তার সম্পদের হিসাব দিতে পারেননি। অর্থাৎ এই বছরেই তার সম্পদের 2025 সালেই তার সম্পদ রয়েছে 15,34,717 টাকা। এছাড়া আরেক ছাত্র উপদেষ্টা যিনি রয়েছেন মাহফুজ আলম, সাবেক উপদেষ্টা, তার সম্পদের পরিমাণও এখানে দেওয়া রয়েছে 12,76,879 টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল 4,20,000 টাকা। অর্থাৎ তার সম্পদের পরিমাণও আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 8 লাখ টাকার মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রজ্ঞাপনের শেষের দিকে যদি আমরা দেখি, এখানে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজের নাম, যার বর্তমান সম্পদ অর্থাৎ 2025 সালের 30 জুন সম্পদ হলো 13,57,49,539 টাকা, যেটি তার ঠিক এক বছর আগে 2024 সালের 30 জুন ছিল 12,72,87,717 টাকা। অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সম্পদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় কোটি খানিক টাকার মতো কিন্তু আমরা দেখেছি এখানে বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা দেখছি বিশেষ সহকারীর স্ত্রী সম্পদের বিবরণীও দেওয়া রয়েছে। তার স্ত্রীর সম্পদের বিবরণীতে দেখা যাচ্ছে 2025 সালের 30 জুন তার সম্পদ 2,61,14,564 টাকা, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল 2,59,51,366 টাকা। অর্থাৎ কয়েক লাখ টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টার বিশেষ সহকারীর সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া তালিকার 25 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক আলী রিয়াজের নাম। তার এখানে কোনো সম্পদ বিবরণী দেওয়া হয়নি, কারণ হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে তিনি 13 নভেম্বর 2025 তারিখে উপদেষ্টা পদমর্যাদায় যোগদান করেছেন। আর এই সম্পদ বিবরণীগুলো কিন্তু তার ঠিক আগেই, তার কিছুটা আগে কিন্তু এই সম্পদ বিবরণীগুলো সংগ্রহ করা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সম্পদের বিবরণীও কিন্তু এই তালিকায় উল্লেখ করা হয়নি। তার কারণ হিসাবে দেখানো হয়েছে তিনি সরকারি কোনো সুবিধাদি গ্রহণ করেন না, এইটিকে কারণ হিসাবে দেখানো হয়েছে। অর্থাৎ তিনি সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করছেন না। এরপরে আমরা একেবারে শেষ যদি তালিকার নামটি দেখি, এখানে রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের নাম। এখানে তার সম্পদের পরিমাণ দেওয়া রয়েছে 46,35,850 ইউএস ডলার এবং 22 লাখ টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সম্পদের পরিমাণ 2025 সালে, যেটি কিন্তু ঠিক এক বছর আগে ছিল 46,35,850 ইউএস ডলার এবং প্রায় 20 লাখ টাকা। অর্থাৎ তারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা সম্পদের পরিমাণ কিন্তু এই সময়টায় বৃদ্ধি পেয়েছে। প্রজ্ঞাপনটি কিন্তু আসলে বহুল কাঙ্ক্ষিত ছিল, কারণ অনেক দিন ধরেই কিন্তু জল্পনা কল্পনা চলছিল উপদেষ্টাদের সম্পদের তালিকা নিয়ে। সেই সম্পদের বিবরণী কিন্তু সর্বশেষ নির্বাচনের কয়েক ঘন্টা আগেই কিন্তু আমরা দেখলাম প্রকাশ করা হলো, এবং এই সম্পদের বিবরণী নিয়ে পরবর্তীতে নানা আলোচনা বিশ্লেষণ হবে এবং তারপর আসলে এই সম্পদ বিবরণী থেকে আরও বেশ কিছু তথ্য হয়তো বের হয়ে আসবে। এই ছিল প্রধান উপদেষ্টা এবং বাকি উপদেষ্টাদের সম্পদ বিবরণী নিয়ে বিস্তারিত আলোচনা।